কমিশন বিজেপি আঁতাতের অভিযোগ করছে তৃণমূল। রীতিমতো প্রেস মিট করে তৃণমূল অভিযোগ করছে যে পুলিশ অবজারভার আছে কমিশনের এবং বিজেপি প্রার্থী তাদের বৈঠক হয়েছে গোপনে। তাদের অভিযোগ হোটেলে গোপনে বৈঠক। কেন চুপি চুপি বৈঠক? অভিযোগ পুলিশ অবজারভার পুরুষোত্তম দাসের অপসারণ করতে হবে। দাবি করা হচ্ছে যে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে তিনি বৈঠক করেছেন। শুনুন অভিযোগ। এই নির্বাচন কমিশন তাদের অবজারভাররা যাদের পাঠিয়েছেন তারা চূড়ান্ত পক্ষপাত দুষ্ট, বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস থাকার কথা আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছে। তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী, বিজেপির এজেন্ট তারা পুলিশ অবজারভারের সঙ্গে মিটিং করতে আসছে। তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? বিজেপি এই সব মিটিং এর সময় সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক, তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেইন করে রাখতে হবে। এর আগে তৃণমূল আরো মারাত্মক অভিযোগ করছে, বলছে যে ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, তারা বিজেপির লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে, অভিযোগ করছে তৃণমূল। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুরে এখন রয়েছে 184 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই অভিযোগ কেন্দ্রীয় বাহিনী মণিপুরকে শান্ত করতে পারছে না। সেই মণিপুরের থেকে প্রায় 14 গুণ বেশি বাহিনী ভোটের বাংলায়। এ রাজ্যে মোতায়েন করা হয়েছে 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার তারা একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা গেছে কয়েকজনের গায়ে লাঠির দাগ। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যায়। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ম্যাপ করে করে জমা দিচ্ছে। তাহা মিথ্যে কথা, কোনো এর ভিত্তি নেই। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে। আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, আরও কিসব গো। সব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। নিউজ